যে রাধে রাধে। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে অর্থাৎ 28 এপ্রিল থেকে শুরু করে 3রা মে এই যে সময়কালটা থাকতে চলেছে, 12টি বড় পরিবর্তন মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে ঘটে যাবে। ইতিমধ্যে গ্রহেদের মধ্যে যে ট্রানজিট বা যে পরিবর্তনগুলো ঘটেছে এবং আগামী দিনগুলোতে যে পরিবর্তনগুলো থাকবেই, প্রত্যেক রাশির অর্থাৎ 12টি রাশির জাতক জাতিকাদের মানুষের উপরে প্রভাবটা থাকবে। কারোর বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে আজকের আলোচনা আপনার রাশি সাপেক্ষে অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য ঠিক কোন কোন ক্ষেত্রে প্রভাবগুলো বেশি থাকবে। আপনার বিবাহিত সম্পর্ক, আপনাদের পড়াশোনার জায়গা, ইনকামের জায়গাটা, এমনকি যারা হয়তো চাকরি করেনও চাকরির ক্ষেত্রে সমস্যা, আপনার ডিসিশন বা মানসিক চাপে বা অবসাদে ভুগছেন, সেটা একটা সমস্যা হতে পারে। কোনো ডিসিশান নিতে পারছেন না বা শত্রুর ঝামেলা মিথুন রাশির জাতক জাতিকাদের নানান দিক দিয়ে একটা সমস্যা দিচ্ছে। তো বর্তমানে যে গ্রহের ট্রানজিট ঘটতে চলেছে বা ঘটবেই, সেগুলো কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন বা প্রভাব দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর এক এক করে আলোচনার বিষয়। আমরা এক এক করে আলোচনা করব, সঙ্গে থাকুন, জানতে পারবেন। প্রথমত হচ্ছে যে কয়েকদিনের মধ্যে যে চন্দ্রের যে বিশেষ গোচর হয়ে গেছে, সেটা কিন্তু ঠিক আপনার চতুর্থ ঘরে হচ্ছে, যেটা কিন্তু আপনাকে একটা ভালো দিক দিতে পারে। কিন্তু আপনার দশম ঘরে শনি মঙ্গল বুধের মতো গ্রহের কানেকশান রয়েছে, যার কারণে আপনার কর্মক্ষেত্র কিছুটা এফেক্টেড হবে। কারোর কাজকর্ম খুব ভালো যাচ্ছে, কারোর কাজের জায়গা থেকে মন উঠে যাবে। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে চন্দ্র কেমন এবং শনি মঙ্গলের পরিস্থিতি কেমন, সেটা ডিসাইড করবে। যদি ভালো থাকে তাহলে নিশ্চিত আপনার কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি আপনি কিন্তু পেতে চলেছেন বা আপনাকে দিতে চলেছে। যারা এছাড়া কোনো ব্যবসা শুরু করবেন প্ল্যান করেছেন, যদি কোনো ব্যবসায় নামতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যে, কিংবা কোনো অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে, যদি কোনো ব্যবসা বা ছোটোখাটো কোনো কাজের জায়গা তৈরি করেছেন বা তৈরি করার পরিকল্পনা রয়েছে, আপনারা অবশ্যই সেখানে এগিয়ে যেতে পারেন। যে সমস্ত ব্যবসা আপনার অনেক দিন ধরে আটকে রয়েছে, সে ব্যবসাগুলো কিন্তু এবারে আপনাদের সুসম্পন্ন হবে। ব্যবসার জায়গায় ভালো উন্নতি থাকতে লক্ষ্য করা যাবে। আর যারা কোনো কাজ অর্ধেক করে রেখেছেন, আপনাদের বলবো অসম্পূর্ণ কাজগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব হয় সেগুলোকে সলভ করুন। অবশ্যই সেখানে আপনি সুফল প্রাপ্তি করতে লক্ষ্য করবেন। আপনার পড়াশোনার জায়গাটা খুব ভালো থাকছে মিথুন রাশির সাপেক্ষে। পড়াশোনার জায়গায় কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে চাইছেন তো নিতে পারেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে প্রেম বিবাহিত সম্পর্কের জায়গাতেও কিন্তু বৃহস্পতির খুব ভালো এবং পজিটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যেটাতে কিন্তু অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন বা পড়াশোনার জায়গাতে ভালো সুযোগ পাবেন, উন্নতি থাকতে পারে। কোনো পরীক্ষা বা কিছু থাকলে সেখানে লাভবান হতে পারবেন, সেখানে সাফল্য লাভ করতে পারবেন। স্বাস্থ্য আপনার কেমন থাকবে? স্বাস্থ্যের জায়গা মোটামুটি, স্বাস্থ্য খুব যে ভালো এমনটা নয়, আর খুব যে খারাপ তেমনটাও নয়। স্বাস্থ্য এভারেজ যাবে, যেমন দিনকাল যাচ্ছে তেমনই যাবে, তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই। তবে খরচ থাকছে, আপনি একটু সামলে খরচ করুন, প্রয়োজন রয়েছে। সেটা পরিবারের জন্য হতে পারে, এমনকি আপনার টিমের জন্য হতে পারে, কাজকর্মের জায়গাতে, অফিসে, সেখানে আপনার কিছুটা দৈনিক বাজেটের তুলনায় বেশি খরচ হতে পারে। যারা ঋণের বোঝা নিয়ে অনেক দীর্ঘ সময় পার করেছেন, আপনারা খুব শীঘ্রই সেখানে পরিবর্তন কিছু লক্ষ্য করবেন। ঋণের জায়গা বা প্রেশারটা কিন্তু অনেকটা কমবে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো ছোটোখাটো কোনো ইচ্ছা পূরণ করবেন প্ল্যান তো করছেন, কোনো একটা জায়গায় বেড়াতে যাবেন ছোটোখাটো কাছাকাছি, কোনো যদি প্ল্যানও থাকে তো সেইটা সাকসেসফুল হবে এবং সেখান থেকে ভালো কিছু হওয়ার আশা রাখতে পারেন। আর ব্যবসাপাতি অবশ্যই আপনাদের
খুবই ভালো জায়গা দিতে পারে, তো সেখানে মনোনিবেশ করুন। কারোর হয়ে কোনো কাজ যদি করছেন তাহলে বলবো সংযত থাকুন। আর আপনি অবশ্যই আপনার কাজকর্মের জায়গাতে কোনো রকম ভুল ত্রুটি যাতে না হয় সে ব্যাপারে একটু বিশেষ খেয়াল রাখুন, না হলে আপনার সেইগুলো ম্যানেজ করতে আপনারও কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তাই ধ্যান রাখা অত্যন্ত জরুরি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রপার্টি কেনাবেচা করছেন কিংবা করাতে ইচ্ছুক, আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। আর অবশ্যই যারা মেডিকেল লাইনে রয়েছেন কিংবা ট্রান্সপোর্টেশন লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়কালও অত্যন্ত খুব ভালো। যারা গাড়ির কোনো ব্যবসা করেন, ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন, তাদের জন্য সময়কাল মোটামুটি ভালো যাচ্ছে। তবে ঝগড়া ঝামেলা আপনাদের বাড়তে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো আইনগত কোনো জটিলতা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনাকে বলবো অবশ্যই খেয়াল রাখুন, বুঝে চলার চেষ্টা করুন, অবশ্যই সেখানে সুফল পেয়েই যাবেন। আর আপনারা অবশ্যই কোনো রাজনৈতিক ক্ষেত্রে যদি যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনাকে বলবো ধৈর্য রাখুন, ঠান্ডা মাথায় অবশ্যই এগিয়ে চলুন, ভালো ফল পাবেনই পাবেন। আর অবশ্যই যদি কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন সেটাকে সুসম্পন্ন করার চেষ্টা করুন, তাহলেই দেখবেন সেই কাজে ভালো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন কারো না কারো কাছ থেকে কিছু না কিছু পেতে পারেন, সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর লটারি ফাটকা জায়গা থেকেও এই সময়কাল আপাতত রয়েছে, যারা প্রতিনিয়ত কাটেন বা খুব ইচ্ছে রয়েছে তাহলে আপনারা ট্রাই করতে পারেন, আদারওয়াইজ এড়িয়ে চলবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। আর অবশ্যই বলবো আপনার চারপাশে যারা রয়েছে লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, আগামী 5 থেকে 7 দিন কারোর উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে না, তাহলে সামান্য হলেও সমস্যা বাড়তে পারে বা আপনি সমস্যায় পড়তে পারেন। তাই খেয়াল করুন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব। আপনারা যারা অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আগামী কয়েকটা দিন যদি কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করছেন, কাউকে টাকা পয়সা ধার দিচ্ছেন বা দিবেন প্ল্যান করছেন, আপনাদেরকে বলবো খুবই সতর্ক থাকুন। আর পরিবারে অবশ্যই মহিলা যারা রয়েছেন, সেটা আপনার সন্তান, কন্যা সন্তান হতে পারে, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, ভাই বোন সম্পর্ক হতে পারে, তাদের প্রতি একটু বিশেষ গুরুত্ব রাখবেন। নিজের মাথা ঠান্ডা করা খুবই প্রয়োজন রয়েছে। আপনারা ভেবেচিন্তে একটা করে ডিসিশান নেবেন, অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। রাধে রাধে।